গ্রীষ্ম ঋতুর এক দুপুরে নেই কো চোখে ঘুম, মনে হচ্ছে প্রচণ্ড উত্তাপে দগ্ধ, এ যেন গা জ্বালানো মরশুম। চারিদিকের ভূমি শুকনো খটখটে, বর্ষার নেই কোনো খোঁজ। বৃষ্টির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি রোজ। নিরীহ গাছগুলোর কষ্ট চোখে দেখা যাচ্ছে না আর, জলের অভাবে অসহায় মানুষের মধ্যে পড়ে গেছে হাহাকার। কত পশু পাখি অসহ্য গরমে করছে প্রাণত্যাগ। প্রকৃতি কেন এতটা হয়েছে নিষ্ঠুর, ভেবে মন একবার দেখ। মানুষই কিন্তু রয়েছে সমস্ত অপকর্মের মূলে। নিজ সুবিধার্থে ঘরেতে ফ্রিজ, এসি, কুলার না রাখলে চলে। দিনে দিনে যত বেড়ে চলেছে এরূপ মেশিনগুলোর ব্যবহার, বাতাসে ততই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার হার। এছাড়া বায়ুমণ্ডলের ওজোন স্তর হয়েছে ফুটি ফাটা। সূর্যালোকের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি জীবনে এনেছে চরম ভাটা। মানবদেহ হচ্ছে দুর্ভোগের শিকার, নানা অসুখের আশ্রয়স্থল। নিজ মূর্খতার কারণে মানবজাতি ভোগ করছে অসহনীয় ফলাফল। কিন্তু তাতেও শিক্ষা হয়নি তাদের, আপন স্বার্থেই কাটছে অরণ্য। গড়ছে নতুন ফ্ল্যাট বাড়ি, এদের মানসিকতা অতি ঘৃণ্য। ভাবছে না কত বন্য পশু পাখিরা হচ্ছে গৃহ ছাড়া। খাদ্য এবং জলের অভাবে ধীরে ধীরে যাচ্ছে মারা। তাই তো প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে নিষ্ঠুর মানুষগুলোকে শাস্তি দিয়ে। উত্তাপের আগুনে দাহ করে, কিছুটা জ্বালিয়ে পুড়িয়ে। প্রকৃতি মায়ের কাছে একটাই প্রার্থনা, নির্দোষদের তুমি ক্ষমা করো। অবলা নিরীহদের বাঁচাও প্রাণ, তাদের উদ্ধার করো। এই প্রচণ্ড গরমে তাদের জীবনে শীতলতা করো প্রদান। মুষলধারায় বৃষ্টি এনে করো গরমের অবসান। বর্ষা ধারায় ভিজুক এই ধরিত্রী তোমারই আশীর্বাদে। মাগো, জানি সন্তানদের কষ্টে তোমারও অন্তর কাঁদে। তাই তো বলি সুখধারা রূপে এই ভূমিতে করো বর্ষণ। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভিজব মোরা, আর আনন্দে করব হর্ষণ। নমস্কার।